হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। বাঙালির রাইস মেনুর মধ্যে অন্যতম হচ্ছে বাসন্তী পোলাও। তো এই বাসন্তী পোলাও সঠিক পরিমাপ সহ ও টিপ সহ আমি বলে দেবো কিভাবে এত সুন্দর ঝরঝরে একটা বাসন্তী পোলাও রেসিপি আপনারা বাড়িতে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। তো আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধু, বাসন্তী পোলাও কীভাবে আমি রান্না করছি দেখে নিন। প্রথমে আমি এখানে 2 কাপ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। যদিও বাসন্তী পোলাও বেশিরভাগটাই গোবিন্দভোগ চাল দিয়ে করে, তো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। মানে যে কোনো বাসনাযুক্ত চাল নিলেই হয়। এখন ভালো করে চালগুলোকে কষলে কষলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ এই ঘোলাটে ভাবটা যাচ্ছে, স্বচ্ছ জল দেখা যাচ্ছে, ততক্ষণ ধুয়ে নিতে হবে। দেখুন স্বচ্ছ জল প্রায় হয়ে গেছে আমার। এখন আমার চাল ধোয়া হয়ে গেছে। এইভাবে চাল ধুয়ে যে কোনো ফ্রাইড রাইস পোলাও রান্না করলে ঝরঝরে হয়। মানে ভেতরে যে মানে ভাত যখন তৈরি করা হয় তখন ভাতের মধ্যে সেই আঠালো ভাবটা থাকে না, পুরো ঝরঝরে হয়ে যায়। এবার এই ধুয়ে নেওয়া চালগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে জল ঝরাতে দিচ্ছি আর পাশে সরিয়ে রাখছি 5 মিনিটের জন্য, যতক্ষণ এটা ঝরঝরে হচ্ছে ভাব। এখন আমি 5 মিনিট পর অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ঝরঝরে করা চালগুলোকে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। এর মধ্যে আমি এখানে 1 চামচ মতো আদা বাটা, আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 2 চামচ মতো এখানে দেশি ঘি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না এই সমস্ত চালগুলো হলুদ হয়ে যাচ্ছে ততক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। এবার এই চালগুলোকে পাশে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখছি, যাতে কালারটা খুব সুন্দর আসে এই জন্য। এবার ওভেনে পাত্র বসিয়ে দেব। এখন এই পাত্রটা গরম হয়ে এলেই আমি দেশি ঘি এখানে আরও 50 গ্রাম মতো দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা আর কিছুটা কিশমিশ আর এখানে 15 থেকে 16টা মতো কাজু দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি ঘিয়ের উপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। হালকা করে ভাজবো, খুব বেশি লাল বা কালচে করে ভাজবো না। তো এগুলোকে একটু করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন দিচ্ছি 4টে এলাচ, 7-8টা লবঙ্গ, আর 8-10টা মতো গোলমরিচ, আর 1 ইঞ্চি দারচিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কাজু কিশমিশ তেজপাতার সঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এবারে যে ঝরঝরে করে রেখেছিলাম চাল মাখা, সেই চাল মাখাগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। চালগুলোতে মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য সুন্দর কালার এসে গেছে, আর এই কালারটাই থাকবে সুন্দরভাবে। তাছাড়া চালকে ভালোভাবে ধুয়ে যে স্বচ্ছ জল না হওয়া পর্যন্ত ধুয়ে নেওয়া হয়েছিল, এ কারণে সুন্দর পোলাও হবে। আর এখানে জলের মাত্রাটা মানে সঠিক হওয়া দরকার, না হলে পরে পোলাও ঝরঝরে হয় না। এক্ষেত্রে আমি 2 কাপ মতো চাল দিয়েছিলাম, সেই জন্য আমি 2 কাপের থেকে সামান্য একটু জল কম দিচ্ছি। কারণ হচ্ছে যে আমি 90% জল দিয়ে কুক করে নেব চাল, আর যে 10% থাকবে সেটা আঁচ বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে যে কুকিং প্রসেস থাকে রান্নার, সেটা গরমতেই হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে 3টে মতো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ আপনার স্বাদ মতো দেবেন, আর দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। যে যেমন চিনি খান, মিষ্টি খান, সেরকমই এখানে দেবেন। এবার একটুখানি নাড়িয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আর 4 থেকে 5 মিনিট পর এসে আবার ঢাকনা খুলে একটুখানা নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এই মশলাগুলো এদিক ওদিক চলে গেছে, এগুলোকে একটু মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। এবার আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 6 থেকে 7 মিনিটের জন্য
পুরো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। তারপরে আসবো এবার 6 থেকে 7 মিনিট মতো পর এসেছি। পুরো আমার এটা আমার মানে পোলাও রেডি প্রায়। এখন দেখুন যখন একটু একটু রস রস মনে হবে ভাতের গায়ে, তো তখনই জানতে হবে যে আমার পোলাওটা 90% কুক হয়ে গেছে। এবার এই অবস্থাতে আমাকে পুরো নামিয়ে দিতে হবে, আঁচ বন্ধ করে দিতে হবে। এখন নেড়ে দিলাম। এবার পুরো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে দিলাম, কারণ গরম অবস্থায় ভাতের যে কুকিং প্রসেসটা চলছিল সেটা ঠান্ডা হওয়া পর্যন্ত পুরো যে রসটা ছিল ভাতের অল্প একটু সেটা পুরোপুরি টেনে নেবে আর সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে আর পুরোটা কুক হয়ে যাবে। তো বন্ধু দেখুন কতটা সুন্দর ঝরঝরে পোলাও আমার এখানে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধু এইভাবেই বাড়িতে ঝরঝরে পোলাও তৈরি করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।